डॉगी কে এসছে রে ডগি ডগি কে এসছে কে রে কে এসছে ডগি কে এসছে কে এসছে কে এসছে কে 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 দাঁড়া দাঁড়া। হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? এই দেখো বাবা মা কিন্তু চলে এসেছে। আর মামাম দেখো বাবা মাকে দেখে কতটা খুশি হয়েছে, কেননা সবসময় ঠাম্মির সাথে খেলাধুলো করে, তো ঠাম্মি নেই, ওর একটু ভালো লাগছিল না। তাই আসার পর কিন্তু মামাম খুবই খুশি। আর মামামের জন্য কী নিয়ে এসছে দেখো, ওখান থেকে এই যে মানে ভুট্টার যেই লজেন্সগুলো হয় সেগুলো আমরা যখন গেছিলাম তখনও কিন্তু খেয়েছিলাম, বেশ ভালো লাগে। তো সেখান থেকে কিন্তু ঠাম্মি নিয়ে এসছে। আর এই শাড়িটা কিন্তু মামামের জন্য নিয়ে এসছে পরার জন্য, তার সাথে কিন্তু সায়া ব্লাউজ সব ম্যাচিং করে নিয়ে এসেছিলো। আর এই যে বড় বড় পেয়ারা, এটা যেন কোথা থেকে নিয়ে এসেছিলো আমার সত্যি বলতে কি এখন আর মনে নেই। আর এই যে দুটো মাফলার দেখছো, এই দুটো মাফলার কিন্তু একটা মায়ের জন্য আর একটা আমার জন্য ছিল। আর এই যে লজেন্সের বক্সটা দেখছো, সেটাও কিন্তু মামামের জন্য, কারণ ওখানে না সেরকমভাবে কিছুই পাইনি। আর এই দুটো কানের দেখছো, এই কানের দুটো কিন্তু আমার জন্য নিয়ে এসেছিলো। আর বেশ ভালোই লাগছিলো, তাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে একদমই ভালো করে বোঝা যাচ্ছিল না, সেই জন্য কিন্তু তোমরা দেখতেও পাচ্ছিলে না, সব নোংরা নোংরা হয়ে রয়েছে। কি আছে? ডান্স প্রোগ্রাম, ডান্স প্রোগ্রাম আছে, তো মামাকে রেডি করিয়ে দিচ্ছি। এখন তো গলা প্রোগ্রাম আমাদের হচ্ছে 3টা গানে তো কি কি গানে নাচ করছে মামাম তো বলেই দিল। আর আমি তোমাদের দেখাবো হালকা করে, তো মামামকে কেমন লাগছে তারা দেখে। মামামকে রেডি করে দিয়েছি। এখন গলায় মালাটার জন্য খারাপ লাগছে মাম্মামের, কিন্তু এই যে মাম্মামের ফুল লুক। চুপ করো, অল্প গানে যেটা বললাম সেটা না, অল্প গানে না, অনেক বড় একটা গানে, দুটো না 3টা। এখন কিন্তু বলে দিলাম তার মানেটা কি বলে দিতে। দেখো আলতা পরেছি, পায়ে আলতা দেখা যায় না। মামা এরকম করে সাজতে পারলে খুবই 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 খুশি হয়। আমাকে দেখাও না, আমি দেখাবো না। তো মামাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো এই ড্রেসটা এখন কমপ্লিট হয়নি, গিয়ে দেখাবো। তো বাবা মা যেদিনকে এসেছিলো সেই দিনকেই কিন্তু মাম্মামের ডান্স প্রোগ্রাম ছিল। আর এই যে কালী ঠাকুর পুজো উপলক্ষেই কিন্তু মাম্মামদের প্রোগ্রামটা ছিল। ও আমাদের নামিয়ে দিয়ে কিন্তু চলে গেল। আর এখানে আমি আর ওই এসেছিলাম একসাথে, আর এখনও পর্যন্ত কেউই আসেনি। আর এটা কত হাত কালী ঠাকুর বলো তো, অনেক মানে বড় কালী ঠাকুর, তোমরা দেখেই বুঝতে পেরেছো। তো কমেন্টে একটু জানিও কত হাত কালী ঠাকুর। আর এই যে প্রথমে তো বড়দের একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে কিন্তু প্রোগ্রামটা শুরু হয়েছিল, তারপরেই কিন্তু মামামদের নাচছিল। আর মামামদের কিন্তু 3খানা নাচ ছিল। এটা হচ্ছে প্রথম নাচের গেট আপ, মানে প্রথমে তো আমি শাড়ি পরিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ওখানে গিয়ে ফুলের মালা টালা দিতে হয়েছিল। তারপরে এই যে সেকেন্ড শাড়ি, সেটাও শাড়ি। প্রথম নাচটা ছিল কিন্তু শিব ঠাকুরের গলায় মালা। তারপরে ছিল কিন্তু এই যে বড়দের নাচ দেখছিলাম মাম্মাম সবাই মিলে। আর তারপরে দেখো 2 বোনতে নাচ করতে আরম্ভ করে দিয়েছে। দিদিরা নাচ করছে স্টেজে, আর ওরা নাচ করছে স্টেজের পাশে বসে। তো ওরা খুব এনজয় করছিল। তারপরেই কিন্তু অনেকগুলো নাচের পরে মাম্মামদের আর একটা নাচ ছিল, এটা হচ্ছে পোস্তদের। মাম্মামদের নাচগুলো কিন্তু আমি পুরোপুরিভাবে দিতে পারলাম না, কেননা এখানে তো কপিরাইট পড়ে যাবে, তো অল্প অল্প করে একটু দিয়েছি। আর তারপরে কিন্তু মাম্মামদের আর একটা নাচের জন্য আমরা রেডি করিয়ে দিয়েছিলাম। তো মাম্মামকে কোন ড্রেসটা পরে সবথেকে বেশি ভালো লাগছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে কিন্তু অনেকটা বড় মেলা হয়েছিল, মেলাটা বেশিক্ষণ ঘুরতে পারিনি, আর আমি তো কোনো ভিডিও তুলতে পারিনি। লাস্টে কিন্তু ছিল সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ। আর এখানে মাম্মাম কিন্তু পরেছিল লেহেঙ্গা, মানে সবাই কিন্তু লেহেঙ্গা পরেছিল। তারপরে নাচ আর শেষ হয়ে মাম্মামকে এই যে জুস খাইয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে।